আমরা হচ্ছে গতকালকে ৫ পর্যন্ত করাইছিলাম। বুঝছো? ইজি লাগছে? আচ্ছা, আজকে আমরা ৬ থেকে করাবো। হুম, শুরু করি আমরা। আমার হচ্ছে এরকম একটা জিনিস দেওয়া। ঠিক আছে? তো এটা বুঝতে পারতেছো এটা কেমন হবে? আমরা এই 1 প্লাস এক্স স্কয়ারকেও এভাবে লিখতে পারি না উপরে? ঠিক আছে? তো দেখো একটা ফাংশন আর উপরে তাকে ডিফারেনশিয়েট করলে যা পাওয়া যায় সেটা আছে। আমি স্ক্রিনশট দিছি না? দিছি তো? কোনটা যাচ্ছে না? আসে তো? আসছে এবার? এবার আসছে দেখতেছো? আচ্ছা, আমি একটু আবার প্রথম থেকে বলি। আমার ৬ এর ১ হচ্ছে এটা এরকম দেওয়া আছে, হ্যাঁ? তো বুঝতে পারতেছি না tan ইনভার্স হ্যালো? হ্যাঁ। তো বুঝতে পারতেছি আবার আবার স্ক্রিন চলে গেছে? আচ্ছা, আচ্ছা। তো দেখো এখানে tan ইনভার্স 1x আছে। তাকে ডিফারেনশিয়েট করলে কি 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার এরকম একটা আসে, তাই না? তো আমার 1 প্লাস এক্স স্কয়ার অলরেডি আছে। তো আমরা এটাকে একটু সাজাই লিখি। এটাকে উপরে লেখা যায় না এভাবে? আর নিচে tan ইনভার্স 1x। তা দেখো নিচে একটা ফাংশন, উপরে তার ডিফারেনশিয়েট ফাংশনটা আছে। এরকম হলে কি করা লাগে বলো তো? এরকম হলে আমরা সেটাকে কি লিখি? লন ওই ফাংশনটা। আমি একটু রুলটা লিখে দিই ছোট করে এখানে। যদি এমন থাকে যে একটা ফাংশন f(x) উপরে তার ডিফারেনশিয়েট ফাংশনটা থাকে, তাহলে অ্যান্সার হচ্ছে লগারিদম। বুঝছো? সিমিলারলি আমরা এগুলা দেখি। ৬ এর ৪। তোমাকে উপর আছে সাইন ইনভার্স 1 এক্স, নিচে হচ্ছে 1 বাই। হুম। এখন দেখো সাইন ইনভার্স 1 এক্স কে যদি ডিফারেনশিয়েট করি তাহলে কি আসে? এটা আসে, তাই না? ঠিক আছে? এটা অলরেডি কিন্তু এক্সিস্ট আছে এখানে। তাহলে আমরা কি করব? সাইন এক্স কে জেড ধরে নিব। তাইলে আমার সুবিধা পাবো। সাইন এক্স কে জেড ধরলে
ডিফারেন্সিয়েট করো তাহলে কি 1 বাই, ঠিক আছে? তাহলে আমরা এখানে বসায় দাও, sin x কে z ধরলে কি z স্কয়ার, 1 বাই 1 মাইনাস x স্কয়ার এটার সমান কি লেখা যায় dz বাই dx, তাই না? dx dx কাটা তাহলে কি আসে? এখানে z কিউব বাই 3 প্লাস c আসে অ্যান্সার, যেখানে z এর ভ্যালু হচ্ছে sin x, sin ইনভার্স 1x। তারপর আমরা এটা করি 6 এর 7। একটু ভেবে বলো তো এখানে কি করা যায়। দেখো, সাইনকে ডিফারেন্সিয়েট করলে যা পাওয়া যাবে সেটা কিন্তু অলরেডি এক্সিস্ট করতেছে। তাহলে আমরা কি করব, সাইন ইনভার্স 1x কে z ধরে দেব, বা dz সমান, যেটা অলরেডি এখানে এক্সিস্ট করতেছে, তাই না? তাহলে কি আসবে, 10 z dz। এখন 10 z এ ডিফারেন্সিয়েট করলে কি পাই আমরা? আমরা পাই ln sec x পাই, তাই না? ln sec z, ঠিক আছে? তারপর আমরা এটা করি, এটা পারবা? আমি করে দেব। তো এরকম দেওয়া আছে, তো আমরা কি করি, 10 স্কয়ারকে z ধরে নিই, তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে 1 প্লাস x4 আসে, ইন্টু কি 2x আসে না? ঠিক আছে, তার মানে এখানে যদি আমি সব বসাই দিই, 2x 1 প্লাস এটা সমান কত আসে, তাহলে আমার z আর dz আসে, তাই না? তাহলে ইন্টিগ্রেট করলে z স্কয়ার বাই 2 প্লাস c, z এর ভ্যালু হচ্ছে tan ইনভার্স 1 x স্কয়ার বাই 2 এটার উপর হোল স্কয়ার প্লাস c। তারপর আমরা 7 নম্বরের এর ম্যাথগুলা দেখি, 7 এর 1 দেখি। তো এখানে দেখো আমরা হ্যালো, হ্যাঁ, এখানে আমরা এর মাথায় যেটা আছে ওটাকে জেড ধরি, কারণ আমি যদি এক্স স্কোয়ারকে জেড ধরি, ওকে ডিফারেন্সিয়েট করলে 2x আসবে, 2x এর মধ্যে x অলরেডি আমার আছে, জাস্ট 2 তো আমি নিয়ে আসতেই পারবো, সমস্যা নেই, রাইট?
এই জন্য আমি এটা ধরবো। আমি 2 আনার জন্য আমি কি করলাম, এখানে 2x দিলাম, x স্কয়ার dx। এই 2x ex dx মিলে হচ্ছে dz হয়, আর e এর উপর পাওয়ার হয় কি z। তাহলে হাফ, অ্যান্সার হবে হাফ ez প্লাস c। z এর ভ্যালু বসাই দিই, এটা হচ্ছে অ্যান্সার। তারপর এরপর হচ্ছে আমরা এটা করি, কুমিল্লা বোর্ডে আসছে, কতে আসছে, ঠিক আছে। তো বলো তো এখানে তুমি কাকে জেড ধরবা? সেককে জেড ধরবা নাকি এই জিনিসটাকে জেড ধরবা? কাকে জেড ধরলে তোমার সুবিধা হবে? আচ্ছা, সেককে ধরছো, সেককে ডিফারেন্সিয়েট করলে কি আসে? সেক সেক ইনভার্স না, সেক সেক এক্স কে ডিফারেন্সিয়েট করলে সেক এক্স টেন এক্স আসে, ওটা কিন্তু নাই এখানে। কিন্তু তুমি যদি টেন এক্স কে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কি সেক স্কয়ার এক্স আসে, সেটা কিন্তু আছে অলরেডি। তারপর আমার টেন এক্স কে আমি যদি ধরি জেড, তাহলে আমার সুবিধা। অথবা আমি যদি পুরোটাকে ধরি, ওয়ান প্লাস টেন এক্স কে জেড ধরি, তাহলে আমার আরো সুবিধা। 7 এর 5। তো আমরা ধরি যে ওয়ান প্লাস টেন এক্স কে জেড ধরে নিই, তাহলে কি ডিফারেন্সিয়েট করলে কি সেক স্কয়ার এক্স আসে? তাহলে ডিজেড সমান কি আসে? সেক স্কয়ার এক্স ডিএক্স। কই গেল? এবার সেটা আমরা এখানে রিপ্লেস করি, জেড স্কয়ার ডিজেড, ডিজেড। হ্যাঁ, এখানে এখানেও জেড আছে, কিন্তু তুমি এখানে এক্স রাখবা, এটা তো হয় না। এখানেও কি জেডই হইতে হবে, কারণ জেড এর সাপেক্ষে তুমি ইন্টিগ্রেশনটা করতেছো। এটা হচ্ছে অ্যান্সার। জানেন জেড এর ভ্যালু বসায় দাও, জেড এর ভ্যালু কত ছিল? ওয়ান প্লাস টেন এক্স। তারপর এটা আশা করি বাসায় পারবা, করবা এটা। তারপর এখানে দেখো, এখানে আমি এই অঙ্কটার দিকে তাকাও, কাকে জেড ধরলে আমার সুবিধা হবে? কজ এক্স আছে, ই আছে, আর উপরে আছে সাইন এক্স। সাইন এক্স কে তুললে সুবিধা হবে, তাহলে আমি ই টু দি পাওয়ার জেড হবে এখানে, যেটা একটা ইন্টিগ্রেশন আমি পারি। আর সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স তো আমার অলরেডি আছে, তো এটা বাসায় পারবা। এরপর আমরা 9 নম্বরটা করি, 7 আর 9। 1 প্লাস লন এক্স কে আমরা জেড ধরি এখানে, তাহলে আমার এটা ডিফারেন্সিয়েট করলে 1/x dz বাই dx আসে, ঠিক আছে। তাহলে dz সমান কি আসে? dx নিচে x।
তাহলে x আর dx মিলে আমার dz লেখা যায় আর 1/z থাকে। তো 1/z থাকলে সেটার ইন্টিগ্রেশন কি বলতো? ঠিক আছে? তারপর দেখো এটা দেখো, এখানে বলো তো এখানে কারে ধরলে সুবিধা হবে? তোমার কত, 13 নম্বরে কারে ধরলে সুবিধা? সাথে 4 নম্বর দেখো তো কি ধরলে তোমার সুবিধা হবে? হ্যাঁ, 13.5 যে এটা যে, আর এখানে তো ln x মানে এখানে আছে cos x বাই রুট sin x। এখানে আমি এখানে আমি কাকে ধরলে সুবিধা? cos x কে ধরলে সুবিধা? cos x কে যদি তুমি যদি ধরো, তাহলে দেখো cos x কে ধরলে কি প্রবলেম অ্যারাইজ করবে। এটাকে z ধরে ডিফারেন্সিয়েট করলে কি আসে? sin x মাইনাস sin x। মাইনাস sin x দিয়ে তুমি যদি কোনো কিছু রিপ্লেস করতে পারবা? মাইনাস sin x তো রুটের মধ্যে আছে, তাই না? নরমালি রুটের মধ্যে যেটা থাকে, কোনো একটা ব্যারিয়ারের মধ্যে যেটা থাকে ওটা ধরে যদি z ধরো তাহলে সুবিধা। আমরা এটার cos কে না ধরে sin x কে যদি ধরি তাহলে কিন্তু আমার সুবিধা হয়ে গেল। এটা মানে হচ্ছে cos x dz dx। dz সমান হচ্ছে cos x dx। তো আমার cos x dx কে আমি dz বলতে পারি, আর নিচে থাকে রুট ওভার সেট। দেন তোমার রুট ওভার জেড কে তোমার ইন্টিগ্রেট করলে যা আসে আর কি, জেড জেড এর ভ্যালু বসাই দিবা এখানে। উম, এরপর কোনটা করাই? এটা দেখো, এটা আমি এইখানে করাই দিই, হ্যাঁ? এটা খুব ইজি। দেখো এক্স প্লাস সাইন এক্স কে যদি তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কি ওয়ান প্লাস কজ এক্স আসে না? তাহলে কি ওই আগে রুলটার মতো পড়ে গেল। তাহলে এটা অ্যান্সার হবে কি লন এক্স প্লাস সাইন এক্স। ওকে, তারপর এটার এটার কথা চিন্তা করো, এটা কিন্তু সেম লতে খাটে। 3+4 cos x কে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কি আসে বলো তো? 4 sin x আসে।
আমি এটা ইয়েতে দেখাই। সাইডে দেখতেছো? 3 প্লাস 4 cos x কে ডিফারেনশিয়েট করলে আসে -4 sin x। তো -4 sin x তো নাই। আমরা কি করি এখানে? এখানে -4 sin x নিয়ে আসি। ফলে এটা থেকে ডিফারেনশিয়েট করলে এটা পাওয়া যায়। ফলে আমরা কি লিখতে পারি? অ্যান্সার হচ্ছে -1/4 লগারিদম 3 প্লাস 4 cos x। বুঝছো কিনা বলো? বুঝো না এটা? হুম? আচ্ছা আমি এটা নিচে করি, হ্যাঁ? x vi। তুমি এতবার জয়েন করতেছো আর বের হচ্ছ। গ্রামে তো ওয়াইফাই ভালো কাজ করেই না। আচ্ছা, আমরা 3 প্লাস 4 cos x কে দেখো, চিন্তা করো। একে ডিফারেনশিয়েট করলে কি আসে? হুম, -4 sin x। উপরে আছে জাস্ট sin x। তো আমরা কি করি? উপরে -4 sin x নিয়ে আসার চেষ্টা করি। 1/4 দিয়ে ভাগ দিয়েই এটা এবার কোন ফর্মুলায় খাটলো? আমরা একটা ফর্মুলা শিখছি না? যে নিচে একটা ফাংশন, উপরে যদি তার ডিফারেনশিয়েট ফাংশনটা থাকে। তাহলে ডাইরেক্ট উত্তর হচ্ছে লগারিদম f(x) প্লাস c। তাহলে এটা ডাইরেক্ট অ্যান্সার হচ্ছে কি লগারিদম। তারপর এখানে এখানে বলতো কি ধরতে হবে? আমি যদি আচ্ছা এখানে আমরা দেখি x vi না? এখানে অবভিয়াসলি নিচের এটাকে ধরতে হবে। এটাকে ডিফারেনশিয়েট করলে আমি cos x পাবো। তাহলে এটাকে ধরলে সুবিধা, তাই না? এটাকে ধরলে কি? এটা ডিফারেনশিয়েট করলে cos x cos x dz সমান কি আসে? x। তাহলে আমরা এখানে মাইনাস একটা দিয়ে এই পাশে মাইনাস একটা আনি। ঠিক আছে? দেন বাকিটা তুমি পারবা। তো এইভাবে তোমার বাকি ম্যাথগুলোর আসার একটু একটু করে ট্রাই করিও। এই ম্যাথটা ট্রাই করে দেখো, ইজিলি পারবা। এটা ট্রাই করে দেখিও পারবা। এটা করাই দেবো? ওকে। এগুলো দেখতেছো, এগুলো সব কতে আসছে। তার মানে এগুলো আহামরি কোনো কঠিন ম্যাথ না। তুমি একটু মাথা খাটাইলে কিন্তু পারবা এগুলো। বুঝছো? এখানে কাকে ধরতে হবে বলো তো? tan x ln cos x এখানে। tan x কে ধরলে cos x তুমি কিভাবে পাবা? tan x এর ডিফারেন্সিয়েশন মানে sec স্কয়ার x, cos x এর তো ধারে কাছেও নাই। অপরদিকে আমি যদি ln cos x কে ধরি, ln cos x এর ডিফারেন্সিয়েট কি হবে? 1 বাই cos x, then cos x কে ডিফারেন্ট করলে কি sin x, মানে tan x পাবো। ln cos x এর ডিফারেন্সিয়েট করলে কি tan x পাওয়া যায় না?
হ্যাঁ, দেন cos x কি x? না তো। তাকে আবার ডিফারেনশিয়েট করতে হবে। তাহলে কি আসে? মাইনাস sin x, নিচে cos x আসে। মানে কি আল্টিমেটলি মাইনাস tan x আসে। তো এই জিনিসটা আমরা ধরে দেখবো আরকি। তোমার তুমি এগুলো বাসায় করি। এখন আমি একটাও করাবো না। ঠিক আছে? ৮ এর ২ দেখো। এবার বলো তো এখানে চিন্তা ভাবনা করে এখানে কারে ধরলে তোমার সুবিধা হবে? দেখে বোঝা যাচ্ছে যে রুটের মধ্যে আছে। ওটা ধরলে আমার সুবিধা হয়। আমার এখানে এদের ধরলে আমি কি এটাকে ইউজ আর করতে পারবো না। sin x কে আমি কি z ধরি। dz সমান কি আসে cos dx করে ফেলি। এখানে cos স্কয়ার x থাকলো sin x cos x dx। cos x dx কে আমি dz বললাম। রুট ওভার sin x কে আমি কি বললাম? রুট z। আর এদিকে cos x স্কয়ার x আছে। একে কি করা যায়? তো একে আমরা 1 মাইনাস sin স্কয়ার x বলতে পারি না? তো 1 মাইনাস sin মাইনাস z তাহলে z স্কয়ার। ঠিক আছে? দেন রুট দিয়ে গুণ দাও। রুট z, তারপর z 3/2 আসে। বাকিটা কি পারবা? বাকিটা কি শেখানো লাগবে? না। অলরেডি আমরা এতটুকু করার মতো অ্যাবিলিটি হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা এরপর হচ্ছে আমরা এই প্রবলেমটা দেখি। এখানে কারে তুমি ধরবা? এখানে বুঝতে পারছো এখানে আসলে কারো ধরে সুবিধা পাইতেছে না। তুমি cos x কে ধরো, তাহলে সুবিধা পাবা না। sin x কে ধরো, তবুও তুমি সুবিধা পাবা না। ঠিক আছে? tan x কে যদি ধরি, tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কত? sec স্কয়ার x। স্কয়ার তো আমার নাই। স্কয়ার চাইলে আমি আনতে পারি। কি হয় জানো? ৮ এর ৪ লিখি এখানে। আমি চাইলে স্কয়ারটা আনতে পারি। কিভাবে? আমি sin x রাখলাম না, এখানে cos স্কয়ার x একটা নিয়ে আসলাম এক্সট্রা। মানে cos তো একটা আছে, আমি আরেকটা নিয়ে আসলাম, আরেকটার ভাগ দিয়ে দিলাম। ফলে এটা মিলে কি হয়ে গেল? এটা 1 বাই cos স্কয়ার x মানে কি sec স্কয়ার x। এবার আমি tan x কে z ধরতেই পারবো। আর নিচে এটা মানে কি? এটা মানে হচ্ছে tan x। দেন tan x আর রুট tan x আর tan x কাটাকাটি হয়ে আমার কি থাকে? sec স্কয়ার x আর নিচে থাকে রুট tan x। এবার আমি আমার ধরাধরি করি। আমরা হচ্ছে tan x কে ধরবো z। ঠিক আছে? এরপরের গুলো তুমি করবা।
তারপর আমরা সিমিলারলি আর কোনটা কোনটা করতে পারি। এটা দেখে বলো তো এখানে আমরা কারে কি ধরবো। 5 নাম্বার 8-এর 5। হ্যাঁ, হ্যাঁ, sin x কে ধরলে আমার যে কি আসবে ওইটা এখানে লেখি। হ্যাঁ, sin x কে যদি আমি z ধরি তাহলে আমার cos x আসলো, cos x dx equal dz। আমি এটার পরিবর্তে dz বসাইতে পারবো, এটার পরিবর্তে z বসাইতে পারবো। এই cos x কে আমি কি করবো? এটা তো কিছু করা যাচ্ছে না। উম, রেখে দিয়ে তো লাভ হবে না। আমি যেটা cos কমন নেই তাহলে উপর থেকে cos চলে যাবে, নিচেতে আসবে 1 plus tan x। 1 plus tan x কে আবার 8-এর 5 আমরা ইয়ে করি। আমরা যেটা মন চাই করি না, আগে দেখি হয় কিনা। cos x কে কমন নিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে কি আসে? 1 plus tan x আছে। এখন আমি এটাকে ডাইরেক্ট করতে পারবো না। tan x কে যদি 1 plus tan x কে যদি z ও ধরি, দেন আমরা dx কে রিপ্লেস করতে পারবো না। দেখি তো z ধরি, দেখি 1 plus tan x মানে কত? z। এটাকে ডিফারেনশিয়েট করলে কি আসে? sec স্কয়ার x। তাহলে dx সমান কি আসে বলো তো? dz বাই sec স্কয়ার x। তো আমরা রিপ্লেস করি। এটা তো z ধরছে না, z। dx কে রিপ্লেস করবো কি হবে? dz। আর এখানে নিচে 1 বাই sec স্কয়ার x। এখন sec স্কয়ার x কে আমরা কি জানি? 1 1 প্লাস tan স্কয়ার x না? আসবে না তো? 1 প্লাস tan স্কয়ার x ধরো না। এবার তুমি tan x সমান জানো কি? z মাইনাস 1। 1 প্লাস z মাইনাস 1 হোল স্কয়ার। দেখি না কি আসে। এটা আমি ছোট করে করি। হ্যাঁ না, বিশাল কাবজা বসে। z এর হাবি যাবি অনেক কিছু রুট থাকে, এটা করতে গেলে ঝামেলা। তো আমাদের এখানে আর একটু অন্যরকম ভাবে মডিফাই করতে হবে এটাকে। আমরা হচ্ছে আরেকটা ভাবে মডিফাই করতে পারি। আমরা হচ্ছে নিচে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x নিয়ে আসতে পারি। কিভাবে আনবো এটা? আমরা এবার বলো তো, এবার বুঝছো কিনা? হ্যাঁ, আমরা আসলে উপর নিচে x এর নিচ দিয়ে এটা দিয়ে গুণ দিছি, ফলে নিচে এটা আসছে। cos স্কয়ার x sin স্কয়ার x এর একটা সূত্র আছে না?
হুম, এটা একটা সূত্র হচ্ছে কি sin 2x মেবি, না sin 2x না cos 2x এর এটা হচ্ছে এটার ফর্মুলা হচ্ছে cos 2x, ঠিক আছে? হুম, এভাবে হইতেছে না। আমরা হচ্ছে করি cos x প্লাস sin x বানাই নিছি, হ্যাঁ? এটা sin x বিয়োগ দিয়ে দিই। দিয়ে হচ্ছে এই দুইটা ভাগ হয়ে কত আসে 1, এখানে কি আছে sin x cos x প্লাস sin x, ঠিক আছে? দেন 1 এরটা তো বুঝতে পারতেছো কিভাবে করতে হবে, x আসবে। বাকিটা হচ্ছে তোমার আমরা হচ্ছে cos x কে z ধরলে কি আসে? এরপর আবার যদি করি মোটামুটি সেম লাইনে তো বারবার আসতেছে, এটাও হবে না। আমরা হচ্ছে আরেকটা করতে পারি, cos x প্লাস sin x নিয়ে আসি প্লাস cos x মাইনাস sin x নিয়ে আসি, ঠিক আছে? আমরা আরেকটু আগে যে প্রবলেমটা দেখতেছিলাম ওখানে যেটা প্রবলেম হইতেছিল ওইটা থেকে আমরা এই জিনিসটা পাইলাম। আরেকটু আগে আমরা sin x চলে আসে না, জাস্ট সিম্পল sin x। তো sin x আসলে তাহলে আগের প্রবলেমটা এরেজ করলো। আমি যে কোনো একটাকে cos a z ধরলে আর বাকিটা থেকে কিছু ধরার মতো কিছু নাই। তো আমরা এইরকম করে দিই, তো এখানে দেখো cos s দুইটা হয়ে গেছে, তো আমরা একটা হাফ দিয়ে গুণ দিই। এবার দেখো এবার হচ্ছে আমাদের প্রবলেমটা আর এরেজ করবে না। এটার মিল হচ্ছে 1 আর এটাতে মিলে কি হচ্ছে cos x cos x প্লাস sin x, ঠিক আছে? তো এবার দেখো এটাকে ডিফারেন্সিয়েট করলে উপরটা পাওয়া যায়, তাহলে অ্যান্সার হচ্ছে আমার এটাকে ইন্টিগ্রেট করলে x আর এটাকে ইন্টিগ্রেট করলে হচ্ছে cos x প্লাস sin x। ওকে, আচ্ছা আচ্ছা, আমাদের এই প্রবলেমটা আমরা এরকম ভাবে অ্যারেঞ্জ করছি, তাই না? এর tan x কে তুমি যদি sin x cos x এ ভাগ করে দাও তাহলে দেখবে এই জিনিস এই প্রবলেমটা আর আসবে। এই দুইটার সাথে সাথে সেম জিনিস। ওকে, ঠিক আছে? তো তুমি হচ্ছে এটাও বাসায় ট্রাই করে দেখিও, সিমিলারলি আর কি। কালকে আমরা টেন্সে শুরু করবো বা পরশু আর কি, কালকে তো ক্লাস হবে না।